কতভাবে একজন মুসলিমকে খুশি করা যায়। অথবা তার কোনো বিপদ সমস্যা সমাধান করে দেবে, এই আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। অথবা ঋণগ্রস্ত কোনো ব্যক্তির ঋণ তুমি পরিশোধ করে দেবে, এই আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তার ক্ষুধা নিবারণ করে দেবে, অনাহারের মুখে আহার তুলে দেবে, অভাবী খাবারের ব্যবস্থা করে দেবে। নবজাতক সন্তান মায়ের দুধের দুধ খায় না, গরিব দুস্থ, এই যে কিনে আনতে হয় বাচ্চাদের দুধ আলাদা, এটার তুলনামূলকভাবে দাম বেশি হয়। আপনার কাছে যদি কোনো মা আসে বাচ্চার দুধ কিনতে টাকা নাই, আপনি সামর্থ্য থাকতে তাকে ফিরিয়ে দেবেন, আপনি ফিরিয়ে দেবেন। এই আমলটা আপনার দ্বারা যদি হয়, এটা যে কত পছন্দনীয় আপনার কাছে, আপনাকে কিভাবে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কোনো অনাহারীর মুখে খাবার তুলে দেওয়া, কোনো বিপদগ্রস্ত সমস্যাগ্রস্ত ব্যক্তির মুখে হাসি ফুটানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা আন আমশি মা আখি লি ফি হাজাতিন, আমার কোনো ভাইয়ের প্রয়োজনে আমি তার সাথে হাঁটে যাব, তার সাথে যাব যোগ্য। আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি হাযাল মাসজিদ, এই মসজিদে নববীতে আমি 1 মাস ইতিকাফ করব, মাসব্যাপী ইতিকাফ করব, এর চেয়ে আমার কাছে যাবে ইতিকাফ করা। আমরা তো দেখি রমজান মাস আসার আগে থেকে হাজী সাহেবদের, জিয়ারতকারীদের, ধর্মপ্রাণ মুসলমানদের কত আগ্রহ ইতিকাফের জন্য যেন রেজিস্ট্রেশন করতে পারেন, মানটা যেন তার আসে, কত আগ্রহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়েও আমার কাছে প্রিয় কোনো একজন ব্যক্তি যার সমস্যা রয়েছে, তার সমস্যার সমাধান করার জন্য তার হাত ধরে তার সাথে যাওয়া। আপনাকে কিভাবে বোঝাবো ইসলাম আমাদেরকে কি মানবিকতা শিক্ষা দেয়। এটা যে মানবিকতার ধর্ম, সহানুভূতিশীলতার ধর্ম, দয়া, অনুগ্রহ, নম্রতা, ভদ্রতা প্রদর্শনের ধর্ম, এর নমুনা এতক্ষণ আলোচনা করলাম। এই আলোচনা করলে 24 ঘন্টাতেও শেষ হবে না। এটা শেষ করা নয়, ইসলামের এই সৌন্দর্যগুলো উপস্থাপন করে শেষ করা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তো আমি যাব, আমার কাছে এত প্রিয়, তোমরা তোমাদের ক্ষেত্রে। তিনি বলছেন, ওয়ামান মাশা মা আখিহি ফি হাজাতিন, কোনো ভাইয়ের প্রয়োজনে যে ব্যক্তি তার ভাইয়ের সাথে যাবে, হাত্তা আসবাতাহা লাহু, তার ওই বিষয়টা সমাধান করে দেবে, তার মনে সান্ত্বনা ঢুকিয়ে দিবে, প্রশান্তি এনে দিবে। আসবাতাল্লাহু আযজা ওয়া জাল্লা কদামাহু আলা সিরাত ইয়াওমা তাজিল্লু ফীহি আল-আকদাম। আল্লাহ তাআলা সেই কিয়ামতের দিন সিরাত, সিরাত পার হওয়ার সময় পা ফসকে পড়ে যাবে যারা, তারাই তো জাহান্নামে গিয়ে সিরাতের নিচেই তো জাহান্নাম। এই সিরাতে পার হওয়ার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পাটাকে স্থির রাখবেন। আল্লাহ, কোনো ভাই সমস্যায় পড়েছে, আপনি তার সাথে গেলেন, সমাধানটা করে দিলেন, তার মনটাতে শান্তি আসলো, অথবা তাকে এমন সলিউশন বলে দিলেন, সে প্রশান্তি লাভ করলো। বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন সিরাত পার হওয়ার সময় যে পা ফসকে মানুষ পড়ে যায়, এই সময় আল্লাহ তাআলা আপনার পাটাকে স্থির রাখছেন, আপনি করবেন না। এইভাবে ইসলাম আপনাকে আমাকে মানবিকতার জন্য কাজ করতে উদ্বুদ্ধ করেছে। আমরা এই ধর্মের অনুসারী, আমরা নিঃসন্দেহে এই ধর্মের অনুসারী হতে পেরে সৌভাগ্যবান। আমরা গর্ববোধ করব, রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের অন্যতম দোয়া হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। আমি সন্তুষ্ট, আমার রব আল্লাহ, এই জন্য আমার রব আল্লাহ, এটা আমি বিশ্বাস করি, আমি এতে সন্তুষ্ট। আমার দিন, ধর্ম, আমার জীবন বিধান ইসলাম, আমি সন্তুষ্ট। আমার পথ চলার একমাত্র আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই জন্য সন্তুষ্ট। এইভাবে আপনি সন্তুষ্টি প্রকাশ করুন। সকাল সন্ধ্যায় আপনি বারবার এটা ঘোষণা করুন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সন্তুষ্টি প্রকাশ করতেন। রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের এই সৌন্দর্যগুলো থেকে
করার তৌফিক দান করুন, অন্যদের কাছে এগুলো প্রকাশ করার তৌফিক দান করুন। আমরা ইসলামে প্রবেশ করি পরিপূর্ণরূপে, ইসলাম সম্পর্কে জানি আরো সুন্দরভাবে, কোরআন ও সুন্নাহের আলোকে আমরা সেভাবে আমল করি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইরা, আগামীকালকেও মাগরিবের নামাজের পরে আপনাদের সময় জন্য বয়ান পেশ করা হবে। আপনারা নিজেরা আসবেন, অন্যদেরকেও সাথে নিয়ে আসবেন। এখানে যে বাংলা ভাষায় আমাদের প্রিয় মাতৃভাষায় বিদেশে এবং বিদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান মদিনা মুনাওয়ারায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আলোচনা করা হয়, বয়ান পেশ করা হয়, নসিহত পেশ করা হয়। এই বিষয়টি আপনারাও সামনে অন্যদের মাঝে প্রচার করুন। আর এর মাধ্যমে যারা উপকৃত হবেন, আপনি উপকৃত হবেন, সওয়াবের ভাগীদার হবেন। রব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় ভালো কাজে অংশগ্রহণের তৌফিক দান করুন। সর্বশেষে রব্বুল আলামিনের কাছে কামনা করি, আজকের এই মজলিসে যারা উপস্থিত হয়েছে, মনোযোগ দিয়ে শ্রবণ করেছে, রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিস থেকে উপকৃত করুন, এই বয়ান থেকে আমাদেরকে উপকৃত করুন। এমন মজলিসে বসার সুযোগ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের আপন লিপিবদ্ধ করুন এবং এটাকে নাজাতের ওসিলা করে দিন। আল্লাহু আকবার, ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।